প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভিডিওতে যে গাছটিকে দেখতে পাচ্ছেন সেই গাছটি নিয়ে। এই গাছটিকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। তো আমার কাছে ভালো লাগে এই গাছটির এই পাতাগুলো। এই গাছে কোনো ফুল হয় না, এই গাছটি শুধু পাতাই, এবং এই পাতাগুলো অনেক সুন্দর সবুজ ও হলুদ বর্ণের, যার জন্য এই গাছটিকে বেশি সুন্দর লাগে। এই গাছটি আমি কিছুদিন আগে প্রথমে একটি টবের সংগ্রহ করে তার ভিতরে মাটি দিয়ে ভরাট করে এরপর আমি এই গাছের চারাটি রোপণ করি, এবং এই গাছটি দেখতে পাচ্ছেন অনেক ছোট একটি গাছ, কিন্তু এতে অনেক পাতা। এই গাছটিতে আরও যত পাতা বেশি হবে গাছটির সৌন্দর্যও তত বেড়ে যাবে। তো আপনাদের কাছে এই গাছটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চাইলে কিন্তু আপনারাও আপনাদের বাড়ির আঙ্গিনায়, বাসার ছাদে, ফুলের টবে, বারান্দায় বা ঘরের সামনে যে কোনো জায়গায় কিন্তু এই গাছটি আপনারা রোপণ করতে পারবেন। এই গাছটির জন্য তেমন কোনো পরিচর্যা করতে হয় না। তাছাড়া এই গাছটি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এই গাছটি কিন্তু খুবই চাইলে কম খরচ এবং সহজেই এই গাছটি আপনারা চাষ করতে পারেন। তাছাড়া এই গাছটি চাইলে কিন্তু এই গাছের ডাল থেকেও কিন্তু অনেক সময় চারা তৈরি করা সম্ভব। তো সেই হিসাবে এই গাছটি বলতে গেলে একদম কম খরচে ফুল বাগান করার জন্য এই গাছটি আপনারা, বা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গাছটি আপনারা লাগাতে পারেন। কারণ এই গাছটি আমার অনেক পছন্দ। তো আপনাদেরও যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো জায়গায় লাগাবেন। তবে আমার কাছে টবে লাগানোটাই বেশি ভালো লাগে, কারণ টবের মধ্যে গাছ রোপণ করলে যে কোনো জায়গায় ঘরের সৌন্দর্য অনুযায়ী বা সুবিধা অনুযায়ী যে কোনো জায়গায় সেটাকে সরানো যায়। এই ক্ষেত্রে আমি মনে করি ছোট ছোট গাছগুলো টবে লাগানোই সবচেয়ে ভালো। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।